উনি যা করছে তাই তো কইব, সাফাই গায়ে লাভ আছে? যা করছে উনি প্রথম রাজা, খেলাফত তো রাখেন নাই, উনি তো খলিফা নিজেরই বলেন নাই, উনি নিজের রাজা বলছেন। আর ইসলামের রাজতন্ত্রই হারাম। কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার চান বিশ্বে, সৌদি আরবে তো কোরআনের আইন নাই, বিসমিল্লাহ রাজতন্ত্র, রাজতন্ত্রই হারাম ইসলামে। ইসলামের রাজতন্ত্র হারাম। ইসলাম রাখছে কি? গণতন্ত্র, মানুষের অধিকার রাখছে। আর আধ্যাত্মবাদে রাখছে খেলাফত। আধ্যাত্মবাদে খেলাফত, রাষ্ট্র চালানোর মধ্যে খেলাফত না। সিনা দিলের রাজ্যকে শাসন করার লেগে খেলাফত। এর জন্য আল্লাহর ওলিরা খলিফা রাখে, মাওলা আলী খলিফা রাখছে, মহানবী খলিফা রাখছে, আল্লাহ নিজে খলিফা রাখছে। আল্লাহর খলিফার নাম আদম, রসুলের খলিফার নাম মাওলা আলী। তো মাওলা আলী কি আদম না? মাওলা আলী তো নিজেই আদম। আদম মানে কি? পরিপূর্ণ মানব। আদম একটা পদবী, এক ব্যক্তির নাম আদম না। যিনি আল্লাহর নূরের মধ্যে ফানা বাঁকা হয়ে গেছে তিনিই আদম। যিনি আল্লাহর ওলি তিনিই আদম, যিনি আল্লাহর আব্দুহু তিনিই আদম। এই আদম দিয়াই আল্লাহ হেদায়েতের রাস্তা চালু রাখছে, আদম দিয়া। আর আদমের কাছে যারা মুরিদ হয় তাদের বলে আদম সন্তান, বানি আদম। আদমের ঘরে জন্মাইলে আদম না, আদমের মুরিদ যে হয় সে হইল বানি আদম। বুঝছেন তো? কাজেই মহানবীর এই চাচাকে যাহারা বাজে মন্তব্য করে, দেখেন তো 3 বছর পাহাড়ের গুহায় আসিল মহানবীরে বাঁচানের লেগে, তাও কাফের গোয়াতে মহানবীরে তুলে দেয় নাই। এরা পুরস্কার দিছাইয়া এই দিলাম হে দিলাম, মোহাম্মদ রামগা হাতে দেয়া দে। নিজের বাড়িঘর ছাইরা পাহাড়ের গুহার ভিতরে যায় বইছে। 3টা বছর অবরোধ হয়েছিল, এক বইরাই আসিল। এই যে চাস্তো ভাই বোনের বিয়া, নিজেগো মেয়ে নিজেগো ছেলের ভিতরে বিয়া কই থেকে আইল? মহানবীর এই চাচার বংশ এবং মহানবীর বংশের সাথে কেউ বিয়া দিত না, এক ঘুরে ঘুরে দিছিল। বিয়া দিব না, এগো বাড়িতে কেউ আইব না, এগোর সাথে যোগাযোগ রাখবেন না, এদের কাছে কোনো জিনিস বেচতে পারবো না, এদের কাছে কোনো জিনিস আনতে পারবো না, কিছুই করতে পারবো না, এরকম শর্ত দিয়া দিছিল। টোটাল স্টপ, কেউ যাইব না, কোনো লেনদেন হবে না, কোনো বিয়া শাদী হবে না, কোনো দাওয়াত সাওয়াতে তাদের দাওয়াত দিবে না, আর তাগো দাওয়াতে কেউ যাইব না। এক গইরা যেটাকে আমরা সমাজে এই যে বর্তমান পঞ্চায়েত নামের যে সবচেয়ে বড় মুসিবতটা আছে না দেশ বিচ্ছে আমার বাঙালির মধ্যে, হ্যাঁ, এই 5 জন মিলে 5 সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য 5টা মাথা মিলে একটা বানায় দেয় যে কি এই এলাকাটারে হ্যাগো মুঠিতে রাখবো, হ্যাগো কথা মতো না চললে আপনার এক ঘুরে ঘুরে দিব, হ্যাগো পায়ের তলে হাতের তলে না গেলে আপনারে খবর আনায় দিব। এটা ওই আরবের কাফেরগো সিস্টেম। কাফেরগো সিস্টেম অহন্তরী জারি, মহানবীর সিস্টেমের মধ্যে এই সিস্টেমই নাই। এটাই লুকুই থেকে এই 5 তালারাই তো মহানবীর এক ঘুরে করছে, এই 5 তালারাই তো মহানবীর জুলুম অত্যাচার করছে। এই 5 তালারা সমস্ত উলি আল্লাহ এক ঘুরে করছে। এমন কোন উলি আছে যে আর এক ঘুরে করে নাই? দেখাই পারবো কেউ? প্রত্যেকটা উলি আল্লাহর এই 5 তালারা নির্যাতন করছে। এখন ওইটাই ইসলাম হয়ে গেছে। বাহ, সুন্দর। কে কথা কইব এটার বিরুদ্ধে? সবচেয়ে বড় জুলুম করছে এইটা। এর লেগেই তো রসুল কইছে গণতন্ত্র, প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের চলার স্বাধীনতা থাকবে। তুমি যা ইচ্ছা তাই করবা, আর আরেকজন করবার গেলে তুমি এখানে বাধা হইবা, এটা হইতে পারে? হইতে পারে না। যে মাওলা আলীর বাবার এন থেকে আইল এই কথাটি, এটি কে করলো? এই মহানবীর পরে মাওলা আলীকে শাহাদাত করার পরে, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে তাদের অপকর্ম ঢাকার জন্য আর এই দালালি করার লিগা
আজকে তারা এগুলো করতেছে। আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় দালাল কেরা চায়া দেখেন, আমি কইবার যেমন করি, আপনারাই চায়া দেখেন। মাওলা আলীর বাবায় 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীরে ভেতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওন থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। কোন 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের, আরেকজন হলো গার্জিয়ান, 2 জন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করব? মা খাদিজারে দাফন করলো, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহ রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে, এবং সারাটা জীবন এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলের মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে এক অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলাতে আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নেবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সেই তো যখন আমাকে মুসলমান নিয়ম জানি, আমরা কি করি, ছোট্ট পোলা পান্টারে বহাই থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহাই থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে কু? আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হেরে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি কু? কেমন তো বাইরে বসাইছি সামানের এইখানে, উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেইখা তাজ্জুব, সঙ্গে সঙ্গে সেই মোহরের নবুয়তের দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নিয়েই তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে না, এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবা কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টুল আছে বেইসা আল্লাহ রসুল্লাহ লিয়া রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নিয়ে যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারও দাফন কাফন করলেন, মহানবী একা। চাচাও চলে গেল, সহধর্মিণীও চলে গেল। ওই সময় মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো
এই সুযোগটাই দেখলো কাফেরেরা, যে এই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই ছুটে মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েস, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। এই আব্দুল্লাহ নজদি ওয়াহাবি ফেরকা, ওয়াহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নাজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল আবু জাহেল আর শেখ নাজদি মিলা, যে আরে মাইরা ফালাও ডাইরেক্ট, রাতের বেলায় ঘর ঘেরাও কইরা বাইরেলি মাইরা ফালাও। এই যে আমাকে এখানে শেখ নাজদি আইছিল গেলি, রাতের বেলা ঘর ঘেরাও কইরা মাইরা ফেলাইবে। কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নাজদি বুঝে নাই। 40 কাফের আইছে, ঘরের চতুর্দিকে 80টা চোখ লয়ে কারা হারিয়েছে, বাইরেলি কুবদুম। আল্লাহ রসুলের কাছে ওই আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়ায়া তিনি শুধু এক মুষ্ঠ বালি নিয়া একটা অজিফা বললো, সে অজিফাটা আমি জানি কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে অজিফাটা বইরা ফেকা দিল, দিয়ে আস্তে করে বাইরে গেল। সব খারা রয়েছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রয়েছে, মাওলা আলীরে কইছে 3 দিন পরে তুমি আইবা, সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কাঁদছিল? মক্কার কান্দইনা লোক আছিল? একটা ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন, শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহর রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালু থেকে, বুঝছেন। হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল, ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজী মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আজহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে রসুলের কন্যারে বন্ধু থুয়ে গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই, মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো, আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। আর আবু জাহেল তো মহানবীর চাচা, আমরা তো যদি মহানবী কয় যে এটা আমার চাচা যায়, সালাম করা শুরু করে দেব, হ্যাঁ আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি আবু জাহেল। তা আপনারাও তো তাই করবেন, দেখা যায় নাকি, যে বাবার দেশের লোক সালাম করি না, হজরত আবু জাহেল উনি, হজরত আবু লাহাব, হজরত সাহেবা, হজরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না, এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থুয়ে যাইতেছি, কালকেও মেরে হালাই দেবারে, ঠিক নাই তো। চারে तरफ से घिरा हुआ है हमारी जासूस, কালকে মেরে হালাই দেওয়া পারে, গ্যারান্টি নেই তো।
এত ভালো লোক নাই তো। কানছে না বড় 2-4 জনে? হ্যাঁ, যখন গেল মক্কা থেকে মদিনায় কান্দই না, লোক আছিল না তো, খেদাই না লোক খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কার থেকে আবার মদিনায় 700 মাইল দূর হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক, আনসার, তারা রসুলের প্রেমিক, রাগ, দয়াল রে মারবার আইসস না? এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিটা খায়া ফিরত এসে। আহনের আগে কইছে সামনে বাড়ামু। হ্যাঁ, এমন ফৌজ, এমন বাহিনী লই আমু, এটারে আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনায় কইছি। এই বাহিনী লই আমু, তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তুই আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই। একের হুবহু বেগিনা বাবা, হুবহু 19 আর 20 না, পুরা 20, পুরা 20। দেখলে কো আসসালামু আলাইকুম, আর আলে লাঠি লেগে খাড়ায় থাকে। হ্যার বক্তব্য মারব, হ্যারে পারলে কুম দিব। এই চরিত্র। ধর্ম নিয়ে আজ পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোল হয় নাই। যত গণ্ডগোল হইছে সব স্বার্থ লইয়া। আর জানিয়া রাখেন, আল্লাহর রসুল কোথাও যুদ্ধ করতে যায় না। আমার রসুল যুদ্ধা না, আমার রসুল রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলরে আঘাত করতে আইসে, আল্লাহর রসুল প্রতিহত করছে। প্রতিহতকে যুদ্ধ বলে না। যদি যুদ্ধ করতো আল্লাহর রসুল মদিনা থেকে মক্কায় খুনাখুনি করতো। আর এই গুন্ডারা আল্লাহর রসুল গেছে গা মদিনায়, তখন তো সাইরা দিয়ে বাপ দাদার সম্পত্তি সব ফালাই তুইয়া তোরা দখল করছস, দিয়ে থুয়ে গেছে গা, তারপরে ওগো শান্তি নাই, ওরা মদিনায় গেছে গা। আর যুদ্ধ কার বিরুদ্ধে হয়? রাজার বিরুদ্ধে। রসুল তো কোনো রাজার বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওগুলো হলো আরবের 2-8-9টা গোত্র, গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হয়। এই 8-9 গোষ্ঠীর মানুষ মিলে আরও টাকা পয়সা দেয় ভাড়া ছাড়া কইরা গেছে মারবার লেগে। রসুল কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ করছে একটু দেখান না। ওই সময় কি সাম্রাজ্য ছিল না? ছিল তো। ইরান সভ্যতা নাই? রোম সাম্রাজ্য নাই? আছে তো। আল্লাহর রসুল যুদ্ধ করে না, আল্লাহর রসুল জিহাদ করে। যুদ্ধ আর জিহাদ এক না। যুদ্ধ করে তলোয়ার দিয়া, জিহাদ করে ধ্যান দিয়া, দায়মি সলাদ দিয়া। বুঝছেন? তলোয়ারেরও জিহাদ হয়, কিন্তু তলোয়ারের জিহাদ সবার কপালে জুটে না, হয় না। ওই রসুলের জমানায় হইছে, যখন রসুলকে মারতে গেছে, হত্যা করতে গেছে, তার প্রেমিকরা ছাইড়ে দিবনি, সোজা করে দিছে একদম। কিন্তু জিহাদ সবসময় শয়তানের বিরুদ্ধে নফসে করে। নফস জিহাদ করে শয়তান রূপী খান্নাসের বিরুদ্ধে, খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। আর তলোয়ার লইয়া মদিনাবাসী টাইট দেয় মক্কার কাফের গো। বুঝছেন? মদিনার আনসার মক্কার গুন্ডা, মক্কার কাফের। মদিনার প্রেমিক মক্কার মস্তান, মক্কার গুন্ডা। এই মক্কাবাসী ওখানে ফার্স্ট ক্লাস মুসলমান। এর লেগা এক বিখ্যাত আলেম কইছে, টপ ক্লাস কাফের রসুলের ইন্তেকালের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেছে। রসুল ইহজগতে জাহিরিভাবে থাকা অবস্থায় টপ ক্লাস কাফের আছিল। কেরা? আবু সুফিয়ান, কেরা? মবিয়া। মক্কা বিজয়ের সময় তরোয়াল লয়ে খাড়া রয়েছে। 2 বার রসুলরে মক্কার কাছ থেকে বিদায় দিছে, মক্কা ঢুকতে দেয় নাই। 3য়বারের গেলে সেন মক্কা বিজয় হয়েছে। 2 বার আইছে রসুল, দেয় নাই। 3য়বার যখন আইছে বিনা রক্তপাতে জয় করছে। তাইলে টপ ক্লাস কাফেরা ছিল না রসুলের ইয়ের আগে? রসুলের উফাতের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেল, রাজা হয়ে গেল, মুসলিম জাহানের রাজা হয়ে গেল তাদের আওলাদরা, বংশরা। মারওয়ান রাজা হইল, মবিয়া রাজা হইল, ইয়েজিদ রাজা হইল, ওই মারওয়ান বিন আলী সে রাজা হইল, মুহাম্মদ বিন
আলী বিন মারওয়ান রাজা হইল, দ্বিতীয় মোহাম্মদ যারে কয়। কেউ ইগিনা কয় না জীবনও। এই ইতিহাসে রসুলের বাবার নাম আব্দুল্লাহ আলাইহিস সালাম, মার নাম মা আমেনা আলাইহিস সালাম, শেষ। মানে এইটুকুই শেষ। 63টা বছর হায়াতে জিন্দিগির বর্ণনা করেন, সত্য বাইরে যাব। থইলার বিড়াল বাইরে যাব বাবা, কেউ সে খুদবার যায় সাপ বাইরেইব। এই নবীগ জীবনের জন্যই তো আল্লাহ রসুল বলছে ওয়াজকুরু ফিল কিতাব ইব্রাহিম, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন, কারণ ইব্রাহিমের জিকির কিতাবে করলে ইব্রাহিমের সত্য বিষয়টা জাগ্রত হবে আর ইব্রাহিমের বিরোধীরা পরিচিত হয়ে যাইব। ওয়াজকুরু ফিল কিতাবে ইসমাইল, ওয়াজকুরু ফিল কিতাবে ঈসা ইবনে মারিয়াম, ওয়াজকুরু ফিল কিতাবে ইদ্রিস, ওয়াজকুরু ফিল কিতাবে ঈসা রুহুল্লাহ, ওয়াজকুরু ফিল কিতাবে ইয়াহিয়া জাকারিয়া, এমনি কয়ে দিছে। এর জন্য বলছে জিকরুল আম্বিয়া ইবাদত। এই যে এখন জিকির করলাম না নবীর, এইটাই ইবাদত।